গুড মর্নিং সবাইকে। এলওসি চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এখন বাজে ঠিক 11:30। স্নান এবং পুজো দুটোই কমপ্লিট। আজ যেহেতু সানডে তাই আমি আর অভিক ঠিক করলাম আমরা আজ নন্দনকানন যাব। যেহেতু আমরা কটকে থাকি, তো কটকের যেই বাড়িটাতে আমরা থাকি সেখান থেকে নন্দনকাননের ডিস্টেন্স হচ্ছে 21 থেকে 22 কিলোমিটার। তো আমরা স্কুটিতে যাতায়াত করব এবং তোমাদের সাথে শেয়ার করব ঠিক কেমন এনজয় করলাম এবং নন্দনকাননের পুরো ভিউটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এখনও খাওয়া হয়নি, খেয়ে রেডি হয়ে বেরোতে মোটামুটি টাইমটা লাগবে। তো তোমাদেরকে পুরো ভিডিওটা আজকে শেয়ার করব, সাথে থেকো। আমরা জাস্ট রেডি হলাম, এবার আমরা বেরোবো। চলো তোমাদের সাথে নিচে গিয়ে কথা বলছি, ঘরের তালাটা তো মেরে নি। চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এবার নন্দনকাননের উদ্দেশ্যে আমাদের স্কুটিতে বসে আমরা রওনা দেব। যদি পারি রাস্তায় ভিডিও বের করার তো আমি চেষ্টা করব, আর যদি না পারি তাহলে ডাইরেক্ট নন্দনকাননে গিয়ে ভিডিও শ্যুট করছি। দাঁড়াও, আমি তো বসি, আমাকে না নিয়ে চলে যাবে। এটা হলো মহানদী ব্রিজ, অনেকটাই বড়। পুরোটা হয়তো আমি ভিডিওতে নিতে পারবো না, যতটা নিতে পারছি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে উড়িষ্যার সবথেকে ফেমাস মহানদী। তোমরা অনেকেই শুনেছো, যারা কলকাতা থেকে পুরী আসো তারা এই মহানদী ক্রস করেই পুরী যাও। তো তাই তোমাদেরকে শেয়ার করলাম। আমি স্কুটিতে এই মহানদীটা আজকে কভার করছি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। NH 16 ক্রস কিছুটা ক্রস করার পরে এই রোড দিয়ে যেতে হবে। খুব সুন্দর রোডটা, একদম গ্রাম্য পরিবেশ। তাই জন্য ভিডিও না করে থাকতেই পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো কি সুন্দর না, এত সুন্দর, দুধারের গাছ, মাঝখানে একটা রোড। দেখো তোমাদের সাথে শেয়ার করছি, যারা স্কুটিতে আসবে বা বাইকে আসবে তাদের যদি গুগল ম্যাপে প্রবলেম হয়, তোমরা এখানকার যারা মানুষ আছে তাদের সাথে কথা বলে নেবে, তারা ভীষণ কোঅপারেটিভ, তোমাদেরকে হেল্প করবে। এটা হচ্ছে কুয়াখাই রিভার, মোটামুটি প্রায় শুকিয়েই রয়েছে। দেখতেই পাচ্ছ এইদিকে একটু জল আছে, ভীষণ সুন্দর, খুব খুব সুন্দর কুয়াখাই রিভার। এটা এদিকটা পুরো শুকনো আর এদিকে অল্প জল আছে, মাঝখান দিয়ে চলে যাচ্ছে এই ব্রিজটা। এটা হচ্ছে ত্রিশুলিয়া, এখান থেকে নন্দনকানন মোটামুটি 6 কিলোমিটার। তোমরা যখন স্কুটি বা বাইকে আসবে তোমরা তখন এই রোডটা দেখতে পাবে। এবার আমরা বারাং রোড ক্রস করে নন্দনকানন রোডে উঠলাম। এটা ডাইরেক্ট নন্দনকাননেই যাব। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি নন্দনকানন নেবে। আমি তোমাদেরকে নন্দনকানন গেটের একটা ভিডিও শেয়ার করছি। এই হলো নন্দনকাননের সামনেটা, খুবই সুন্দর। দেখো এই হচ্ছে ঢোকার গেটটা। এবার মেন গেটটার সামনে আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। নন্দনকাননের বাইরে প্রচুর খাবারের দোকান আছে, ওদিকেও ভালো ভালো হোটেলস আছে। তো তোমরা খাবার নিয়ে কোনো চিন্তা করো না। হচ্ছে নন্দনকাননের গেটটা, এখান দিয়ে ঢুকেই তোমাদেরকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। তোমরা অবশ্যই মাথায় রাখবে মানডে কোনোদিনই আসবে না, মানডেতে নন্দনকানন ক্লোজ থাকে, ঠিক আছে? আর তোমরা কিন্তু বাইক রাখার জন্য টিকিট ওইদিকে পেয়ে যাবে, ওইদিক দিয়ে যেতে হয়, সেটা তোমাদেরকে গার্ডই বলে দেবে। মেন রোড দিয়ে ঘুরে তোমাদেরকে এদিকে যেতে হবে বাইক রাখার জন্য। যাদের গাইড দরকার হবে তারা এখানে ঢুকতেই দেখবে গাইডের কাউন্টার আছে, সেখান থেকে গাইড বুকিং করে নেবে, ঠিক আছে? আর এবার আমরা যাবো টিকিট কাউন্টারে, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এখান দিয়ে ঢুকতে হবে টিকিট কাউন্টার। এখানে একজন করে টিকিটের জন্য যেতে পারবে। টিকিট কাটার পরে তারপর বাকিজন সাইড দিয়ে যেতে পারবে। টিকিটটা ওইদিকে কাটা হয়, তারপর যে টিকিট কাটবে সে ভেতর দিয়ে যাবে, আর যে বা যারা থাকবে তারা এই পথটা দিয়ে যাবে। এখানে তোমাদের টয়লেটও আছে, আই থিঙ্ক এদিকে জেন্টস আর এদিকে লেডিস টয়লেট আছে। তো টয়লেটেরও তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, দেখে নাও। এই হচ্ছে নন্দনকাননের মেন গেট, যেখান থেকে এবার আমরা পুরো পার্কটা ভিজিট করতে পারবো। এখানে ATM বুথও আছে, তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, দেখে নাও। যাদের কাছে ক্যাশ থাকবে না তারা এখান থেকে ক্যাশ করিয়ে নিতে পারো, খুবই সুবিধা আছে এখানে যা দেখতে পাচ্ছি। এই যে আমি যেটা বলছিলাম, এখান থেকে টিকিট চেক করে হচ্ছে ঢুকতে দেওয়া হয়, ঠিক আছে? এই হলো দুজনের টিকিট, পার টিকিট 50 করে। টিকিট চেক করি আমরা ঢুকে গেলাম এবার মেন পার্কে। ঢুকতেই ফাউন্টেনের
সাইড দিয়ে তোমরা দেখতে পাবে এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে, যেখানে বাচ্চারা একটু নিজেদের টাইম স্পেন্ড করতে পারবে। তো আমরা আজকে ফার্স্ট এসেই দেখতে পাচ্ছি কি, দেখো কি এটা অভিক? ভাল্লুক। ভাল্লুক, এই দেখো বেশ সুন্দর না? কি ভালো লাগছে ঘুরে? হ্যাঁ ভালো তো লাগে। তোমার কি ফার্স্ট টাইম? আমার ফার্স্ট টাইম। তাহলে ছোটবেলা এসছো? আমারই ফার্স্ট টাইম। হ্যাঁ আমারই ফার্স্ট টাইম। এই দেখো এখন আমাদের অনেক কিছু দেখার বাকি, জাস্ট এটা শেয়ার করলাম, ভালো লাগলো বলে। এইটা হচ্ছে লেপার্ডের, দেখা যাক লেপার্ড আছে কি না। এই যে বাবু মশাই গাছের ওপরে উঠে বসে আছে, নিজেকে পাখি মনে করছে। এই যে এইটা হচ্ছে লেপার্ডটা। এবার চলো তোমাদের হায়না দেখাচ্ছি। এই যে হায়না বাবু শুয়ে আছেন, দেখতে পাচ্ছ? বেশিরভাগ পশুই শুয়ে আছে, দুপুরের টাইম। এই গাড়িগুলো তোমরা নিয়ে নিতে পারো যদি তোমরা 10-15 জনও, খুব কম টাকায় এই গাড়িটা দিয়ে পুরো নন্দনকাননটা ঘুরতে পারবে। আমি ঠিক বাজেটটা জানি না, তাও গাড়িটা দেখিয়ে দিলাম। দেখে নাও এখানে আছে হচ্ছে গ্রে উলফ, যদি থাকে, হ্যাঁ আছে, দেখাচ্ছি, ঘুমিয়ে আছে, অনেকগুলোই আছে। দেখো এই যে শুয়ে আছে, অনেক আছে, ছোট ছোট বাচ্চাও আছে। অনেকগুলো আছে, দেখো শুয়ে আছে। এই যে এখানে হচ্ছে লায়ন, এই দেখো কাছেই শুয়ে আছে। এই যে অনেকগুলোই আছে, মরা না জ্যান্ত বোঝা খুব মুশকিল, শুয়ে আছে, রেস্ট করছে লায়ন। এখানের বাঘটা তবু ভালো দেখা যাচ্ছে, এই যে নিচেও হাঁটছে, দেখে নাও। আর ওখানেও আছে, এই যে নিচে একটা হাঁটছে, এই যে বাঘ, খুব সুন্দর। ওই দিকের বাঘটা ঢুকে গেছে, এটা আমি দেখাচ্ছি। এই দেখো সুন্দর বোঝা যাচ্ছে একদম। এখানে দুজন আছে, একটা ঢুকে গেল আর একটা বাইরে এখনো হাঁটছে। ওই যে আবার বেরিয়েছে, দেখো একটা এদিকে সাদা আর একটা ওইদিকে নর্মাল। এই যে নর্মালটা দেখো, তোমাদেরকে জুম করে দেখালাম, সাদা তো আগেই আমি দেখিয়েছি। এখানে দেখো আছে, ওই যে শুয়ে আছে, জুম করে দেখাচ্ছি, এই যে শুয়ে আছে। 3খানা আছে মোটামুটি, 3টেই শুয়ে আছে। এই যে খুব সুন্দর লাগছে। দেখো এবার আমরা হাতির জায়গায় এলাম, দেখাচ্ছি। 2টো হাতি আছে মনে হচ্ছে, 2টো আছে, ওই যে অনেকটাই দূরে, ভিডিওতে দেখা যাবে না, সরি। এই যে তবু আমি অনেকটা দূর থেকে দেখাচ্ছি 2টো হাতি, খুব আবছা সূর্যের আলোর জন্য যতটা পারলাম দেখিয়ে দিলাম। দেখো এখানে প্রচুর আছে, গাছে নিচে দেখো একসাথে কত বসে আছে। এখানে পশুগুলোর থেকেও এই প্রাণীটাকেই বেশি ভালো লাগছে, কারণ বাকিরা তো সব বেশিরভাগই ঘুমোচ্ছে, যতগুলো এখন অবধি দেখলাম। এরাই একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। একটা মজার জিনিস দেখো, কি সুন্দর ঠ্যাংটাকে তুলে ঘুমাচ্ছে রাজার মতো। ভিডিওতে যতটা বোঝাচ্ছি, এদিক থেকে আর একটু দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর পাটাকে এরমভাবে তুলে ঘুমাচ্ছে, খুব হেজি, কারণ কি অনেক দূরে। এই দেখো দাঁড়াও, একদম কাছে, দেখেছো কি সুন্দর লাগছে না? কিছু দেখেছি কিন্তু সব এত দূরে দূরে না, ওগুলোর ভিডিও ফটো করা খুব মুশকিল। যতটুকু কাছে ছিল আমি করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, বাকি যেগুলো পারবো না সেগুলো তো দেখাতে পারবো না। তবে তোমরা যখন নন্দনকানন ভিজিট করবে তখন তোমরা অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু দেখার মতো আছে। তবে অনেকটা বড় তো, হাতে একটু টাইম নিয়েই তোমরা এসো, আমি এটাই তোমাদেরকে সাজেশন করবো। ব্যাস আর কি, আরেকটু দেখি, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো বাই। হচ্ছে জিরাফের জায়গা, 3খানা জিরাফ আছে, 1টা 2টো, ওইদিকে একটা দাঁড়িয়ে আছে, 3টে। দেখে নাও, একটা রোড আছে দেখিয়ে দিচ্ছি,
এটা হচ্ছে জঙ্গল সাফারিতে যায়, গাড়ি বুকিং করে যাওয়া যায়। আমরা যাব না, যতদূর আমি জানি 1000 টাকা করে পার টিকিট, এটা আমি জানি যতটুকু, নাও হতে পারে, বাট আমরা যাচ্ছি না। তোমরা যেতে পারো, ভালোই লাগবে নিশ্চয়ই। তোমাদের টেনশন করার কিছু বিষয় নেই, পুরো নন্দনকাননের পার্কটা জুড়ে অনেক ওয়াশরুম আছে, লেডিস জেন্টস আলাদাই, তো তোমরা কেউ টেনশন করো না। অনেক কিছু দেখেছি, তার মধ্যে এই জিনিসটা এত ভালো লাগলো তাই দেখালাম। এখানে অনেক কচ্ছপ আছে, আর ওই পুচকি বাচ্চা কচ্ছপটা ওঠার চেষ্টা করছে, তাই জন্য এটা দেখালাম। সব ছিল, এইটাও এত ভালো লাগছে তাই শেয়ার করলাম। অনেক কুমির আছে এখানটাতে, প্রচুর কুমির আছে। আরও এক জায়গায় দেখেছি, কিন্তু ওখানে ছবি তোলা ভিডিও করাটা খুব মানে অস্পষ্ট হচ্ছিল বলে তাই এই জায়গাটা দেখিয়ে দিলাম। দেখো কত কুমির হা করে রয়েছে, কিছুটা ঘুমিয়ে রয়েছে। অনেক কুমির, অনেক কুমির, ও তো নড়ছে। এটা হচ্ছে রোপওয়ে কাউন্টার, রোপওয়ে চড়ার জন্য এখানে টিকিট কাটতে হয়। আমরা কাটছি, আমরা চড়বো বলে। অ্যাডাল্ট মানে 12 বছরের উপরে তারা 120 টাকা করে। ওখানেও লেখা আছে, আমি দেখাচ্ছি, এই যে এখানেও লেখা আছে অ্যাডাল্ট 120, আর 12 বছরের নিচে হলে 74, আর গ্রুপ স্কুলের অনেক বাচ্চা হলে তখন 63 করে। রোপওয়েটা না, হিপোপটেমাসের যেখানে জায়গাটা তার ঠিক অপোজিটে, দেখে নাও, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। যে এটা হচ্ছে রোপওয়ে স্টেশন, মানে এখান থেকে বসবে, এবার যতটা ঘোরানো যায় ততটা ঘোরাবে। আর এই হচ্ছে আমাদের টিকিট, দুজনের লাগলো 240 টাকা। এই যে রোপওয়ে আসছে, এই রোপওয়ে আমরা উঠবো, আরও যারা থাকবে তারা উঠবে। এখানে হচ্ছে স্টেশন, এখানটাতে আসবে। এসে গেছে রোপওয়ে, এবার আমরা এর মধ্যে যে কোনো একটাতে উঠব। কেমন লাগছে অভিপ রোপওয়েতে চড়তে? ভয় লাগছে না? এটা আমার ফার্স্ট টাইম, জানি না কেমন লাগবে। চলো আর একটু ওপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কতটা কেমন লাগছে। স্টার্ট হয়ে গেছে এখান থেকে, এবার আর একটু যাবে, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গা অবধি তো টিকিটের প্রাইসটা, তো কতটা গেল, কতক্ষণ লাগলো, বাকি ভিডিওতে শেয়ার করছি। এখান থেকে ছেড়ে দিয়েছে, এবার তোমরা ওপরের ভিউটা আর সাইডের ভিউটাও তোমাদেরকে দেখাবো আমি। এই যে হচ্ছে একদম স্টেশন থেকে এটা বেরিয়ে গেছে, এখন আমরা অনেকটাই ওপরে রীতিমতো ঝুলছি বলতে পারো। বেশ ভালোই লাগছে, একটু ভয় করছে, নতুন এক্সপিরিয়েন্স বলে, বাট খুব ভালো লাগছে। কতটা ওপরে আমরা যাচ্ছি এখন, এর ওপর দিয়ে যাবো। কি সুন্দর লাগছে ভিউটা। রোপওয়েটা অনেকটাই দেখো একটা ছোট পুকুর বা নদী বলা যায়, নদীর ওপর দিয়েই যাচ্ছে, আরও অনেক রোপওয়ে ওই দিক দিয়ে আসছে, বেশ ভালোই লাগছে। আমার তো মনে হয় অনেক সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে অনেক কম টাকায়। 120 রুপিস এই এক্সপিরিয়েন্সের জন্য আমার মনে হচ্ছে যথেষ্ট কম। তোমরা যদি কাশ্মীর বা সিকিম, হিমাচল যাও, ওখানে আরও বেশি প্রাইস, কারণ ওরা বরফের ওপর দিয়ে থাকে। বাট এক্সপিরিয়েন্স তো এক্সপিরিয়েন্স না, এখানে মজা করলে ওখানেও মজাটা ফিল করা যায়। এখন আমরা রোপওয়েতে আছি, বেশ অনেকক্ষণই যে লাইনটা অনেকক্ষণই চলছে, বেশ ভালোই লাগছে। প্রথম হিসাবে দারুণ এক্সপিরিয়েন্স হলো। এখন রোপওয়েটা বোটানিক্যাল গার্ডেনে এসে থেমেছে, এখানে চাইলেও অনেকে নেমে ঘুরতে পারে, কিন্তু আমরা নামবো না, আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানেই আবার গিয়ে নামবো। আমরা ওই আরেকটা যে স্টেশন এসেছিলাম সেখান থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা যাচ্ছি ওই যেখান থেকে উঠেছিলাম সেখানেই। তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, দেখো তোমরা, এত সুন্দর ওয়েদার। যারা ফার্স্ট টাইম তাদের একটু ভয় লাগবে, আমারও লাগছে, বাট আমি ম্যানেজ করে নিতে পারছি। ওয়েদারটা দেখো এত সুন্দর। অভিক তো পুরো পেছনেই ফিরে বসে আছে, ভিউটা দেখছে, নদীটার ভিউটা এত সুন্দর। ওই যে আরও একটা রোপওয়ে আসছে, ওখানে মানুষ আছে। এখনও দেখো আরও দুটো রোপওয়ে আছে যেখানে মানুষ আছে। কয়েকজন নেমে গেছিলো, আবার ওই স্টেশন থেকে এসছে, ওটা বোটানিক্যাল গার্ডেন। আর যেটাতে আমরা যেখান থেকে উঠেছি ওটা নন্দনকানন। নন্দনকানন আর বোটানিক্যালের মধ্যে যেই নদী আছে বা পুকুর আছে, এই পুরোটাকে কভার করে এই রোপওয়েটা বানানো হয়েছে। রোপওয়ে চড়ার এক্সপিরিয়েন্স বেশ ভালোই লাগলো, তোমরাও এসে অবশ্যই এখানে ট্রাই করতে পারো রোপওয়েটা। আমার ওই পশু পাখি দেখে যতটা না ভালো লেগেছে, রোপওয়ে চড়ে ততটাই ভালো লেগেছে। এক্সপিরিয়েন্স খুব ভালো, এবং টাকা হিসাবে ডিস্টেন্সও অনেকটাই কভার করছে। এবার আমরা এলাম নীলগাই দেখতে, কাছেই আছে এই যে।
প্রচুর হরিণ আছে এখানে, ওখানে একটা আছে দেখতে পাচ্ছ, আরও দেখাচ্ছি, প্রচুর হরিণ, প্রচুর প্রচুর হরিণ আছে, প্রচুর সারি সারি, ওই যে সারি সারি হরিণ। এবার আমরা এলাম ইমু দেখতে। এখানে একটি বানর মহারাজও বসে আছে। এই যে প্রচুর ইমু আছে, দেখো খুব সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে, প্রচুর আছে দেখো, প্রচুর। এখানে অনেকটা ছিল, ওই জায়গা একটা আছে, এই যে এখানে একটা আছে, এই যে একটা আছে দেখো, ওদিকে অনেক আছে খাঁচার ভিতরে, এই দেখো কি সুন্দর লাগছে। ময়ূর দেখতে এলাম, অনেক ময়ূর আছে, অনেক ময়ূর, যতটা পারবে দেখে নাও, কারণ কি এই জালের মধ্যে দিয়ে বোঝানো খুব মুশকিল। দেখো প্রচুর ময়ূর আছে। দেখো এখানে হচ্ছে ব্ল্যাক সোয়ান, এবং আছেও দুটো, খুব সুন্দর জিনিস, খুব নতুনত্ব জিনিস। এখানে আছে দেখো স্ট্রক, এই যে দুজন বসে আছে, খুব ভালো লাগছে দেখতে। আর এটা তো চিনতেই পাচ্ছ, সারস, দেখো এত সুন্দর করে বসে আছে। আর অভিকবাবু ভিডিও ফটো সব তুলে নিচ্ছে। আমাদের মোটামুটি পুরো কভার করা হয়ে গেছে, তোমরা পেছনে দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। যেই ফোয়ারাটা দিয়ে শুরু করেছিলাম সেই ফোয়ারাটার সামনে এসে পৌঁছেছি, আমাদের পুরো কমপ্লিট। এবার আমরা বাইরে বেরিয়ে বাড়ি যাব, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এক্সিট করছি, ঢুকেছিলাম ওইখান থেকে, টিকিট চেক করি, আর এক্সিট করব এখান থেকে। যারা জলের বোতল আনবে তাদেরকে সেই জলের বোতলের উপরে এখান থেকে টিকিট লাগিয়ে নিতে হবে 50 রুপিস দিয়ে, এবং সেটা পরে তোমরা আবার বোতলটা যখন নিয়ে আসবে তখন রিটার্ন পেয়ে যাবে টাকাটা। আর যদি না করাতে চাও তাহলে জল খেয়ে বাকি বোতল এখানে ফেলে দিয়ে ভেতরে যেতে হবে, ঠিক আছে? 50 রুপিসটা কিন্তু রিফান্ডেবল, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। তখন যেটা তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে নন্দনকাননের পার্কিং লট। যারা টাকা দিয়ে স্কুটি গাড়ি রাখতে চায় এখানে এনে রাখতে পারে, এবং সেফও। আমি দেখাচ্ছি আমাদের স্কুটিটা কোথায় আছে। এই যে এখানে ভেতরে স্কুটি, বাইক, গাড়ি তো রাখা যাবেই, স্কুটি, বাইক, হেলমেট সব কিছু রেখে পার্কিং করা যায়। দেখে নাও, অনেক বড়, অনেক বড়। ওই যে অভিকের স্কুটিটা ওখানে রাখা আছে, ও স্কুটিটা নিয়ে এই দিক দিয়ে বেরোবে, তারপর উঠবো আমি। তো আজকে আমাদের নন্দনকাননের ব্লগ এইটুকুই। এবার আমি স্কুটিতে উঠি, এবার আমরা বাড়ি যাব। অনেকটা পথ, তোমরা জানো 21 থেকে 22 কিলোমিটার, তো আর ভিডিও করা তো সম্ভব নয়। যেই পথ দিয়ে এসেছি সেই পথ দিয়েই যাবো। চলো তারপর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই, সবাই ভালো থেকো, টাটা।